বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও আপলোড করছি। আজকে আমি আমার ভিডিওতে একটি মিষ্টি বানানোর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রেসিপি বলতে আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করেছি অন্যান্য আপুদের ভিডিও দেখে। তো দেখি কীরকম হয়। আমি আজকে কালোজাম মিষ্টি তৈরি করব। তো সকালে একটু বাজার গুছিয়ে নিয়েছিলাম, বুটের ডাল এনেছিল, ওইটা আর কি আমি একটা জারে রেখে দিয়েছি। তারপরে আমি মিষ্টি বানানোর কাজে চলে এসেছি নাস্তা টাস্তা করে, কারণ ঝামেলা রেখে কিছু কাজ ধরলে না ওই মানে কাজ করতে মন চায় না। এই জন্য বাচ্চাদের খাইয়ে দাইয়ে গোসল টোসল করিয়ে তারপরে আমি মিষ্টি বানানোর কাজে চলে এসেছি। আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধটাকে একটু গরম করে নিব, তারপরে ভিনেগার আর পানি মিশ্রিত পানিটা দিয়ে আমি ছানা কেটে নেব। আমি এর আগেও অন্যান্য অনেক মিষ্টি তৈরি করেছি, এর মধ্যে ছানা মিষ্টি, তারপরে হচ্ছে রসমালাই, ওগুলো কিন্তু খুব ভালোই হয়েছিল মাশাল্লাহ। তো আজকে ফার্স্ট টাইম কালোজাম তৈরি করব। তো আমি এজন্য দুধটাকে একটু গরম করে নিয়েছি। বলক আনানোর দরকার নেই, ভালো একটু গরম হলেই চলে। তারপরে আর কি আমি ছানা কাটানোর জন্য পানিটা দিয়ে দিব, যে ভিনেগারের পানিটা। আর যদি ভিনেগার না থাকে আপনারা লেবুর রসটা দিয়েও ছানা কেটে নিতে পারেন। আর যদি দুধের সাথে আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন, এতে করে ছানাটা অনেক সুন্দর হয়, স্মুথ হয়। তো এই যে সামান্য একটু দেখলেন যে বলক চলে এসেছে, আমি এই সময় চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে তারপরে হালকা একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। তারপরে আর কি আমি এখানে পানিটা দিয়ে দিব। অতিরিক্ত গরমে দিলে আবার মানে যখন অতিরিক্ত ফুটে যাবে আর একটু ঘন ঘন হয়ে গেলে আবার ছানাটা ভালো কাটা যায় না। এর জন্য চেষ্টা করবেন একটু বলক আসার সাথে সাথে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে সামান্য তারপরে ছানাটা কেটে নেওয়ার জন্য, এতে করে ছানাটা নরম হয়। তো এর আগে অনেকবার ছানা কেটেছি, কিন্তু যখনই আবার মিষ্টি বানাতে আসি মনে হয় কি পারবো তো, মানে হবে তো, এরকম একটা টেনশন কাজ করে। আর এসব কাজ কিন্তু অনেক ধৈর্যের কাজ। একটা মিষ্টি বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি। এই জন্য আর কি চলে এসেছি। স্কুল বন্ধ থাকলে আবার আমি এইসব কাজগুলো করি, একটু রেস্ট পেলে নতুন কিছু করার ট্রাই করি আর কি। নিজে করে দিই, বাচ্চারা খায়, এতে খুশি লাগে আমার। আর যেসব জিনিস বাচ্চারা পছন্দ করে না দেখবেন ওগুলো ঘরেও বানাতেও ইচ্ছা করে না। তো আমার বাচ্চারা মিষ্টিটা পছন্দ করে, ঘরে দই বানিয়ে দিই, দইটা পছন্দ করে। তাই চেষ্টা করলাম যে ওদেরকে ঘরে একটু মিষ্টি বানিয়ে দিই। বাহির থেকে তো কিনে কম খাই না, তো আমি একটু ঘরে ট্রাই করলে তো আর মন্দ না। তো এই তো আমি ছানাটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। তারপরে এটাতে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু ছানাটা আরও শক্ত হয়ে যাবে। এজন্য চেষ্টা করতে হবে যে ছানাটাকে ঠান্ডা নর্মাল পানি দিয়ে ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপরে আমি এটা পানিটা ভালো করে ঝরিয়ে নিব। পানিটা ভালো করে ঝরানোর জন্য আমি একটা সুতি কাপড়ের সাহায্যে আর কি এটাকে মুড়িয়ে রাখবো। আবার ইচ্ছা করলে আপনারা এভাবেও রেখে দিতে পারেন, কিন্তু এতে করে কি হয়, ছানাটা ড্রাই হয়ে যায় যেহেতু উপরটা খোলা থাকে। তো একটা মানে কাপড়ে মুড়িয়ে নিলে আর এই সমস্যাটা হয় না। তো আমি একটু ভালো করে পানিটা ঝরিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, চিনি নিয়েছি আর সামান্য পরিমাণে ময়দা নিয়েছি। তো আমি এগুলো আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। তো এগুলো সব কিছু আমি ভালো করে মেখে নিব। এগুলোর সাথে আমি ছানাটা মিক্সড করব আর কি, একটা সুন্দর একটা ডো তৈরি করার জন্য। আর এর সাথে আমি আমার বাসায় বানানো ঘি ছিল, ঘিটাও দিয়ে দিব। এতে করে যখন মিষ্টিটা বানাবো তখন আর হাতে লেগে যাবে না। তো এই তো ঘিটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আমি মিষ্টি বানানোর প্রসেসিংটা শুরু করেছিলাম প্রায় 12টার দিকে। আমার এটা একদম A to Z কমপ্লিট হতে অনেকটা টাইম লেগেছে। আমার একদম সন্ধ্যা হয়ে গিয়েছিলো, কারণ মাঝখানে আবার দুপুরের খাওয়া দাওয়া ছিল বাচ্চাদের, মানে একটু রেস্ট নিয়ে করেছি। আর এই ছানাটা আবার মানে বানানোর পরে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, এটাকে সাথে সাথে মেখে তারপরে একটা শেপ করে আপনি যেই স্টাইলে রাখতে চান, যে শেপে রাখতে চান সেই শেপ করে আপনি এটাকে মানে গোল গোল করে নেবেন। কেউ গোল চা, আর কালোজাম নর্মালি কিন্তু একটু এই আকৃতিরই হয়, লম্বাটে লম্বাটে। তো আমি এভাবে করে নিয়েছিলাম। ক্যামেরায় হয়তো একটু বড় দেখাচ্ছে, কিন্তু এত বড় না। আপনারা এটা ভাজার পরে বা শিরায় দেওয়ার পরে কিন্তু এমনি তো ফুলে যায়। তো চেষ্টা করবেন একটু মিডিয়াম একটা সাইজ করে নেওয়ার জন্য। আসলে আর একটু ধীরে সুস্থে করলে আর একটু সুন্দর শেপ দেওয়া যেত, যেহেতু ছোটো বাচ্চা আছে, ওদেরকে হ্যান্ডেল করতে গেলে না এত সুন্দর করে সব কাজ করাও যায় না। তো আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা কিন্তু আপনারা হিট করবেন না বেশি,
কমিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন বেশি হিট করলে না মিষ্টিটা শুরুতেই পুড়ে যাবে, পরে ভিতরে শিরাটা ঢুকতে চাবে না। তো একদম হালকা আঁচে প্রথমে মিষ্টিগুলোকে দিয়ে নিব, তারপর একদম আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, নয়তো বা ভেঙে যাবে। এই ভাজাটার কাজটা কিন্তু একটু সতর্কতার সাথে করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে মিষ্টিগুলো ছাড়ছি, কারণ সুন্দর ভাজা হলে তারপর শিরায় দিলে এটা ভিতরে শিরাটা ভালো করে প্রবেশও করবে। তো এই পর্যায়ে যতটুকু আমার ভিডিও দেখেছেন আপনারা, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার সুন্দর একটি কমেন্ট বক্সে রেখে যাবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো এই তো সবগুলো মিষ্টি একে একে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একদম আলতো হাতে নেড়ে চেড়ে নিব, কারণ মিষ্টিটা ভাজার সময় অনেক সময় একটার সাথে একটার গায়ে লেগে যায়, এতে করে অনেক সময় ভেঙে যায়। এই জিনিসটা আমি খুব ভয় পাই, কারণ মিষ্টিটা এত সুন্দর করে শেপ দিয়েছি, পরে ভেঙে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। আর আমার ভিডিওটা আজকে একটু লং হয়েছে, আমি নর্মালি এত বড় ভিডিও দেই না, যেহেতু মিষ্টির রেসিপি আর ফার্স্ট টাইম শেয়ার করতেছি, এর জন্য একটু ধীরে সুস্থে করতেছি। দেখতে পাচ্ছেন দুই একটা মিষ্টি কিন্তু আমার হালকা ভেঙে গিয়েছে। আমি অনেক সতর্কতার সাথে নাড়তেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি কিন্তু অভিজ্ঞ না, তাও যতটুকু পারতেছি চেষ্টা করতেছি সুন্দর করে করার জন্য। তো আর একটু ডার্ক কালার হবে, তারপর আমি এটাকে নামিয়ে নিব আর কি। দুই একটা একটু ভেঙে গিয়েছিল আর দুই একটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল। ভেজে নেওয়ার কাজটা একটু সতর্কতার সাথে করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কালার চলে এসেছে। আর আমি অন্য শিরা তৈরি করে নেওয়ার জন্য একটি কাপ নিয়েছি, কাপে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিব মেপে। 1.5 কাপ চিনির জন্য আপনাকে 3 কাপ পরিমাণ পানি নিতে হবে, মানে ডাবল আর কি, আপনার মিষ্টির পরিমাণ বুঝে। মিষ্টির পরিমাণ যদি বেশি হয় তাহলে চিনিটাও বেশি নিতে হবে, তো চিনির ডাবল পানিটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি 1.5 কাপ চিনির জন্য এখানে 3 কাপ পানি নিব। তো প্রথম বানাচ্ছি তো কীরকম হবে জানি না, তবে আপনারা প্লিজ আমাকে ভালো একটা কমেন্ট করবেন আমি আশা করি, কারণ যদি কেউ ভালো কমেন্ট করে তাহলে আবার নেক্সট টাইম আর কি কিছু করার আগ্রহ তৈরি হয়। আর এমনিতে এটা তো আমি ভয়েস দিচ্ছি পরে, মিষ্টি খেয়ে কিন্তু সবাই প্রশংসাই করেছে। দুই একটা মিষ্টি ভেঙে গিয়েছিল, তারপরেও কিন্তু কোনো সমস্যা হয়নি, যেহেতু খেতে মজা ছিল। তো আমি 3-4টা এলাচ দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর ঘ্রাণ আসবে। তারপরে চিনি শিরাটা যখন একটু ফুটে উঠেছে, চিনিটা আর কি গলে গিয়েছে, তখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখেন মিষ্টিগুলো কিন্তু একটু ফুলে গিয়েছে। আর চিনির শিরাতে আপনি একটু ফুটিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত ভালো করে আর কি চিনি শিরাটা ঢুকবে। আর তারপরেও চুলাটা বন্ধ রেখে অনেকক্ষণ পর্যন্ত শিরাতেই ডুবিয়ে রাখবেন, তারপরে ছেঁকে নেবেন, এতে করে পুরোটা মিষ্টির ভিতরে শিরাটা প্রবেশ করবে। তো এতে দেখতে পাচ্ছেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ফুল আছে, মানে চুলার আঁচটা একদম পুরো বাড়ানো ছিল, এটাকে ভালো করে শিরার মধ্যে জাল দিয়ে নিচ্ছি, নয়তো বা অল্প আছে যদি করেন তো ভালো করে ঢুকবে না। আর এই মুহূর্তে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই নরম, যেহেতু তেলের থেকে উঠিয়ে আবার শিরাতে দেওয়া হয়েছে, আর এখন এখানে ফুল আছে, জাল হচ্ছে। তো অনেক সাবধানতার সাথে আর কি আমি এগুলো নাড়াচাড়া করতেছিলাম। তো প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করেছি। জাল করার পরে আমি একটি মানে ডিশে নিয়ে সার্ভ করে নিয়েছি। তো আমার কাছে তো মাওয়াটা ছিল না, আমি গুঁড়োর দুধ সাথে একটু আর কি ঘিটা মেখে তারপরে মাওয়ার মতো করে নিয়েছি, তারপর উপরে ছিটিয়ে দিয়েছিলাম। আর কেমন লাগলো আমার মিষ্টি রেসিপিটি আর দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। তো বাচ্চাদেরকে খেতে দিচ্ছিলাম, তো কেটে দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি, ভিতরটা সিদ্ধ হয়েছে নাকি। তো আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে, শিরাটাও ভিতরে ভালোই প্রবেশ করেছিল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।